নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব আগত পৌষ মাসে কী কী সাবধানতা আমাদের অবলম্বন করা উচিত, অর্থাৎ পৌষ মাসে কী করবেন কী করবেন না তার সমস্ত তথ্য আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি। আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে। চলুন বন্ধুরা, ভিডিওর বিস্তারে প্রবেশ করা যাক। হিন্দু ক্যালেন্ডারের দশম মাস হলো পৌষ মাস। হিন্দু ধর্মে বিশেষ গুরুত্ব রয়েছে এই মাসের। হিন্দু ধর্মের প্রতিটি মাসই কোনো না কোনো দেবতার সঙ্গে সম্পর্কিত। তেমনি পৌষ মাস সূর্য দেবতার সঙ্গে সম্পর্কিত। এই মাসে পিণ্ডদান শ্রাদ্ধ অনুষ্ঠান করা পিতৃপুরুষদের জন্য খুবই শুভ বলে মনে করা হয়। এই কারণে পৌষ মাসকে ছোট পিতৃপক্ষ বলে জানা যায় এবং বর্ষ 2023-এর এই পৌষ মাস আজ অর্থাৎ 18 ডিসেম্বর থেকে শুরু হবে এবং যা চলবে ইংরাজি সনের নতুন বছর 2024 15 জানুয়ারি পর্যন্ত। চলুন এবার জেনে নেওয়া যাক যে এই পৌষ মাসের মাহাত্ম্য কী এবং এই মাসে কী করা উচিত এবং কী করা উচিত নয়। বন্ধুরা, প্রথমেই দেখে নেওয়া যাক যে পৌষ মাসে কী করবেন। পৌষ মাস যেহেতু সূর্যদেবের প্রতি উৎসর্গিত একটি মাস, তাই পৌষ মাসের প্রতিদিন সূর্যদেবের পূজা করা উচিত। স্নানের পর জলে লাল ফুল, লাল চন্দন ও লাল অক্ষত যোগ করে সূর্যদেবকে অর্পণ করতে হবে। এই সময় যে কোনো সূর্য মন্ত্র জপ করতে হবে। এতে কর্ম, পদ ও প্রতিপত্তি ইত্যাদিতে সাফল্য ও বুদ্ধি পাওয়া যায়। এছাড়াও পৌষ মাসের প্রতি রবিবার উপবাস রাখুন এবং সূর্য দেবতার পূজা করুন। এই উপবাস চলাকালীন লবণ ব্যবহার করবেন না, মিষ্টি খাবার খেতে হবে। এতে সূর্য দেবতা আপনার উপর সন্তুষ্ট হবেন এবং রাশিতে তার প্রভাব বৃদ্ধি পাবে, যা আপনার সৌভাগ্য বৃদ্ধি করবে। এছাড়াও পৌষ মাসের শীত বাড়ে, এমন পরিস্থিতিতে আপনাকে অবশ্যই গরম কাপড়, কম্বল, গুড় ইত্যাদি দান করতে হবে। এই দান আপনার সুখ শান্তি বৃদ্ধি করবে। এছাড়াও এই মাসে সূর্যদেবকে তিল ও ভাতের খিচুড়ি নিবেদন করুন। নিজে লাল হলুদ পোশাক পরুন, কেননা এই রং সূর্যদেবের প্রিয় রং হিসেবে বিবেচিত হয়। এতে ভাগ্য বিরাজ করে। এছাড়াও যেহেতু এই পৌষ মাসকে খরমাস বলা হয় এবং খরমাসে কোনো নতুন কাজ করা শুভ বলে গণ্য করা হয় না, তাই যে কোনো শুভ কাজ এই মাসে এড়িয়ে চলুন। এছাড়াও এই মাসে ভুল করেও আপনার বাড়িতে যদি কোনো ভিখারি আসে, তাদেরকে খালি হাতে ফেরাবেন না। আপনার সামর্থ্য অনুযায়ী তাদেরকে কিছু না কিছু অবশ্যই দান করবেন। এবং পৌষ মাসকে অত্যন্ত পবিত্র মাস মানা হয়, তাই পৌষ মাসে অবশ্যই আপনারা সকালের সূর্যদেবের পূজার সাথে সাথে সন্ধ্যাবেলায় আপনারা তুলসী মঞ্চে অবশ্যই প্রদীপ প্রজ্বলন করবেন, কেননা পৌষ মাসে মা লক্ষ্মীরও বিশেষ পূজা করার নিয়ম রয়েছে। তাই পৌষ মাসে লক্ষ্মী পুজো তো বাড়িতে করবেনই, সাথে যদি সন্ধ্যাবেলায় তুলসী মঞ্চে প্রদীপ প্রদান করেন তাহলে মা লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হবেন। এবং এই পৌষ মাসের পূর্ণিমা এবং অমাবস্যা তিথিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পৌষ মাসের পূর্ণিমা, অমাবস্যা তিথি এবং বিশেষ দিনগুলিতে ভুল করেও চুল নখ কাটবেন না, শ্যাম্পু করবেন না, এগুলি অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং অমাবস্যা, পূর্ণিমা তিথি এবং বিশেষ করে পৌষ মাসের সোমবারে আপনারা চেষ্টা করবেন নিরামিষ আহার খাবার, কেননা পৌষ মাস ভগবান শিবেরও ভীষণ প্রিয় এবং এবছরের পৌষ মাস যেহেতু সোমবারের দিনই পড়ছে, তাই অবশ্যই চেষ্টা করবেন পৌষ মাসের প্রথম দিনে বা প্রথম সোমবারে ভগবান শিবের পূজা করতে, তার মাথায় জল অর্পণ করতে। এতে ভগবান শিবও অতিবয় প্রসন্ন হবে আপনার ওপর। বন্ধুরা, আশা করছি আজকের এই তথ্য ভালো লেগেছে এবং আপনারা অবশ্যই পৌষ মাসের সমস্ত নিয়মকানুন মেনে চলুন এবং এই মাসে চেষ্টা করুন পূজা পার্বণ করার, সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করার এবং পিতৃপুরুষদের উদ্দেশ্যে আপনারা অবশ্যই পিণ্ডদান তর্পণ এই মাসে করতে পারেন। এতে পিতৃদের আত্মা তৃপ্ত হবে এবং তাদের বিশেষ আশীর্বাদ বর্ষিত হবে আপনার ওপর। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।